চোট নেই তার। তারপরেও এবার আইপিএলে খেলবেন না যশ দয়াল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে থাকলেও তাকে মাঠে দেখা যাবে না। না খেললেও তাকে রাখা হবে বলে জানিয়েছেন বেঙ্গালুরুর কর্তা। আইপিএলের আগে বেঙ্গালুরুর শিবিরে যশকে দেখা যাচ্ছিল না। তার চোটের কোনো খবর ছিল না। ফলে যশকে দেখতে না পেয়ে অনেকে ভাবছিলেন তাকে ছেঁটে ফেলা হয়েছে কি না। শেষ পর্যন্ত দেখা গেল ছেঁটে না ফেললেও খেলতে পারবেন না তিনি। আরসিবির ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাট এক সাংবাদিক বৈঠকে বলেন, এই মরশুমে যশ দয়াল আরসিবির হয়ে খেলবে না। ওর ব্যক্তিগত কোনো সমস্যা রয়েছে, তাই ওর ভালোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ও চুক্তির মধ্যেই থাকছে। সাধারণত কোনো ক্রিকেটার ব্যক্তিগত কারণে আইপিএল না খেললে তাকে দল থেকে ছেড়ে দেওয়া হয়, ফলে টাকাও কেটে নেওয়া হয়। কিন্তু যশকে ছাড়া হচ্ছে না। একই ঘটনা ঘটেছিল জফরা আর্চারের সঙ্গে। চোট থাকার পরেও তাকে ধরে রেখেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এই সব ক্ষেত্রে ক্রিকেটারদের টাকা কাটা হয় না। নিলামের আগে ৫ কোটি টাকায় যশকে ধরে রাখা হয়েছিল। অর্থাৎ এই মরশুমে বাড়িতে বসেই ৫ কোটি টাকা পাবেন এই বাঁহাতি পেসার। যশের বিরুদ্ধে যৌন হেনস্থার একাধিক অভিযোগ রয়েছে। দেশের ২টি রাজ্যের পুলিশ তার বিরুদ্ধে তদন্ত করছে। একটি ক্ষেত্রে অভিযোগকারিণী আবার নাবালিকা। বেঙ্গালুরুর শিবিরে সব ক্রিকেটার যোগ দিলেও গত মরশুমে ১৩ উইকেট নেওয়া উত্তরপ্রদেশের জোরে বোলার অনুপস্থিত ছিলেন। শুধু তাইই নয়, দলের বাসে যশ ছাড়া বাকি সব ক্রিকেটারের ছবি রয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল যে দলের ভাবমূর্তির স্বার্থে গুরুতর অভিযোগে অভিযুক্ত ক্রিকেটারকে কি ছেড়ে দিয়েছেন আরসিবি কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত তার জবাব পাওয়া গেল। যশকে গত নিলামের আগে ধরে রেখেছিল আরসিবি। তার অনুপস্থিতি নিয়ে দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। একটি যৌন হেনস্থার মামলায় গত জানুয়ারি মাসে রাজস্থান হাইকোর্ট তার আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ৫ বছর ধরে ধর্ষণ, মানসিক এবং শারীরিক নির্যাতনের মামলায় নিম্ন আদালতে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর গ্রেফতারি এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যশ। এক নাবালিকাকেও ধর্ষণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।